देखो 41 नंबर अंकटी 64 के 3 भागे विभक्त करो जेन तारा 4 2 4 एक्स एर सादा समानुपाती है। क्षुद्रतम अंश 10^2 होले एक्स एर मान कत। देखो अंकटी কিভাবে হবে। प्रथमे देखो 2 4 और एक्स क्या আছে परस्पर समानुपाती আছে, समानुपाती আছে। তাহলে দেখো আবার বলে দেওয়া আছে 2 4 আর x এর যোগফল কত বলেছে 64, কারণ তিনটাকে বিভক্ত করে কাকে বিভক্ত করেছি 64কে বিভক্ত করেছি এই অনুপাতে। তাহলে কি হবে 2 4 আর x এই তিনটার যোগফল কত হয়ে যাবে আমার 64, বুঝতে পেরেছো। তাহলে তিনটাকে যোগ করলে কত হয় 6 যোগ x, তাহলে 6 যোগ x এর সমষ্টি হতে কত 64। তাহলে দেখো 1 ভাগের সমষ্টি কত হবে 1 ভাগ সমান হয়ে গেল এত, আর এখানে ক্ষুদ্রতম কত আছে ক্ষুদ্রতম আছে এখানে 2, তো 2 সমান কত হয়ে যাবে 64 গুণ 2/6 যোগ x, মানে এটা কত হয় 128/6 প্লাস x, ঠিক আছে। আর এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, আর বইয়ে বলে দিয়েছে সবচেয়ে ক্ষুদ্রতম কত 10^2, তাহলে এটা সমান কত হয়ে যাবে 10^2, তাহলে দেখো 128/6 প্লাস x সমান কত হয়ে যাবে 10^2, 10^2কে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে কি হবে 10 × 30 আর 2 যোগ হয়ে গেল 32/3 দিয়ে কাটাকাটি করো। দেখো এটা আর এটা কেটে গিয়ে কত থাকবে উপরে 4, এবার বজ্র গুণন করো, এই সাইডে কেউ নেই তো 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6 প্লাস x, আর কোনাকুনি গুণ 3 4 12, তাহলে x সমান কত হয়ে গেল 12, এটা প্লাস 6 ওই সাইডে গেলে হয়ে যাবে মাইনাস, বিপরীত সাইডে গিয়ে মাইনাস হয়ে গেছে দিয়ে বিয়োগ হয়ে কত হয়েছে 6, বুঝতে পেরেছো। তাহলে x এর মান কত হবে 6। তারপর অঙ্কটি দেখো কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ থেকে 12 বেশি, তো গরুর সংখ্যা কত। দেখো একদিকে ধরলাম গরু আর একদিকে ধরলাম পায়রা। গরু যদি এক্সটা ধরি তো পায়রা ধরে নিলাম ওয়াইটা। এবার বলো পায়ে যাই, গরুর পা, একটা গরুর পা গোটা 4টা, বলে এটা পা হয়ে যাবে কি 4x, টোটাল পা 4x। একটা পায়রার পা গোটা, হ্যাঁ একটা পায়রার পা গোটা 2টা হবে, তাহলে টোটাল পা কত হয়ে গেল 2y। এবার মাথার সংখ্যা ধরো, একটা গরুর মাথা একটাই হবে আর একটা পায়রার মাথা কত হবে একটাই হবে, তাহলে এখানে মাথা সংখ্যা এর x এর মাথা সংখ্যা y, বুঝা গেলো এটা হলো মাথা, ঠিক আছে। এবার এখানে বলেছে যে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ থেকে 12 বেশি, তাহলে দেখো টোটাল পায়ের সংখ্যা কত 4x প্লাস 2y, আর এদিকে টোটাল মাথার সংখ্যা কত x প্লাস y। এবার কি বলেছে পায়ের সংখ্যা মাথার সংখ্যার দ্বিগুণ থেকে কত বেশি 12 বেশি, এটিকে সমাধান করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো তাহলে এটা কি হয় 4x প্লাস 2y, আর এটা কত হয় 2x প্লাস 2y প্লাস 12, এদিকে 2y কেটে যাবে, দুই পাশে একই আছে। এবার 2x এই সাইডে 4x দিলাম, এটা 2x এই সাইডে আসলে মাইনাস হয়ে গেল, থাকলো 12, বিয়োগ করে 2x সমান 12, তাহলে x সমান কত হলো 2 6 12, x এর মান কত পেলাম 6। তাহলে আমার পেয়ে গেছি গরুর সংখ্যা কত। দেখো গরুর সংখ্যা আমি পেয়ে গেলাম কত 6টি, বুঝা গেছে। গরুর সংখ্যা হচ্ছে এখানে x, তো x এর ভ্যালু এখানে 6, বুঝা গেছে। তারপরে 43 নম্বর অঙ্কটি দেখো 675 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যদি তারা প্রত্যেকে 5 টাকা করে কম পেত তাহলে তাদের অংশের অনুপাত হতো 1:3, তাহলে সি কত টাকা পেল। দেখো অঙ্কটি এখানে দেখো এ বি আর সি তিনজন আছে, হ্যাঁ প্রত্যেকে 600, এই তিনজনের মধ্যে 675 টাকা ভাগ করা হয়েছে। এবার বলেছে যদি তারা 5 টাকা করে কম পায়, মানে এর মাথা থেকেও 5 টাকা কম, এর থেকেও 5 টাকা কম, এর থেকেও 5 টাকা কম করি, তাহলে তাদের টাকার অনুপাত কত হয়ে যাবে 1:2:3, বুঝেছো। তাহলে দেখো টোটাল টাকা কত 675 থেকে যদি 5 3 15 টাকা বাদ দিই তাহলে যেই টাকাটা থেকে যাবে এই টাকাটার অনুপাত হচ্ছে কত 1:2:3, কারণ এটা বাদ দেওয়ার পরের অনুপাত, ঠিক আছে।
তাহলে এখান থেকে কী বের করতে বলেছে, এখান থেকে বের করেছে সি কত টাকা পাবে। তাহলে দেখো সি কত পাচ্ছে 660 টাকার মধ্যে সি পাচ্ছে কত, দেখো সি পাচ্ছে 3, আর টোটালটা কত, টোটাল অনুপাত হয়ে গেল 6। তাহলে কাটাকাটি করো, এটা দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে আমার হচ্ছে 330। তাহলে সি কত পাচ্ছে, সি পাচ্ছে 330, কিন্তু আমার 5 টাকা এড করতে হবে। 5 টাকা এই জন্য করতে হবে কারণ এটা হচ্ছে কি 5 টাকা বাদ দেওয়ার পর, কিন্তু আসলে তো 5 টাকা বেশি পেয়েছে, তাই 5 টাকা যোগ করে দিতে হবে, হয়ে যাবে উত্তর 335। বুঝতে পেরেছ? দেখো 44 অঙ্কটি, 34,000 টাকা 2 জন পুরুষ, 2 জন মহিলা, 3 জন মহিলা এবং 5 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালকের প্রাপ্ত অর্থের অনুপাত 3, 2, 1। তাহলে একজন পুরুষ কত টাকা পেল। তাহলে অঙ্কটি দেখো কীভাবে হয়। দেখো এদিকে আছে পুরুষ, মহিলা, আর এদিকে আছে বালক, ঠিক আছে। তাহলে কী হয়, পুরুষ পেয়েছে 3, বালক মহিলা পেয়েছে 2, বালক পেয়েছে কত 1। এবারে টোটাল পুরুষ 2 জন, মহিলা কতজন 3 জন, বালক কতজন 5 জন। তাহলে দেখো প্রত্যেক পুরুষ 3 টাকা করে পেলে 2 জন পুরুষের টোটাল কত পাচ্ছে 6 টাকা। মহিলা 2 জন 3 টাকা করে যদি পায় তাহলে কতটা পাবে টোটালে 6 টাকা। আর বালক 1 টাকা করে যদি পায় 5 জনে কত টাকা পাবে 5 টাকা। তাহলে এদের অনুপাত কত হয়ে গেল 6:5। আর মোট অনুপাত কত হয়ে গেল, মোট অনুপাত হয়ে গেল 17। বুঝা গেছে? আর এই 17-র ভ্যালু কত হবে 34,000, কারণ এখানে মোট টাকা আছে কত 17,000 টাকা, 17 শুধু 17। তাহলে এই 17-এর ভ্যালু কত হয়ে যাবে 34,000। একের ভ্যালু কত 34,000/17। আর চাওয়া হয়েছে এখানে কত, একজন পুরুষ কত পাবে। তাহলে দেখো পুরুষের ভ্যালু কত আছে এখানে 6, কারণ টোটাল পুরুষ পেয়েছে কত 2 জন মিলে পেয়েছে 6। তাহলে এই 6-এর ভ্যালু কত, 6-এর ভ্যালুটা বের করি। 2 দিয়ে হয়ে যাবে এটা 34, 17 2 34, তাহলে গুণ করে কত হলো 12,000। তাহলে 2 জন পুরুষ টোটালে পেয়েছে কত 12,000। তাহলে একজন পুরুষ কত পাবে, একজন পুরুষ পাবে 2 দিয়ে ভাগ, মানে হয়ে যাবে 6,000 টাকা করে পাবে। বুঝা গেছে? দেখো 45 নম্বর অঙ্কটি, এ ও বি এর মাসিক আয়ের ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেকে মাসে 1,000 টাকা করে সঞ্চয় করে তাহলে বি এর মাসিক আয় কত। দেখো অঙ্কটি কীভাবে হবে। কি বলেছে এখানে এ আর বি দিয়েছে, এখানে আয়, তারপর দিয়েছে কত এখানে ব্যয়। দেখো আয় কত বলেছে 3:2, ঠিক আছে। ব্যয় কত বলেছে এখানে 5:3, ঠিক আছে। আর বলেছে প্রত্যেকে মাসে সঞ্চয় করে কত, সঞ্চয় করে প্রত্যেকে 1,000 টাকা করে, মানে 1,000 টাকা এ করবে 1,000 টাকা বি করবে। তাহলে দেখো অঙ্কটি কীভাবে হবে। আমি ধরে নিলাম আয় হচ্ছে 3x, হ্যাঁ, আর এ এর আয় 3x, বি এর আয় কত হয়ে যাবে 2x। এবার আয় থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই তাহলে থেকে যায় কি, আয় থেকে সঞ্চয় বাদ দিলে থেকে যায় কি ব্যয়। আর এই ব্যয়ের অনুপাত কত 5:3। বুঝা গেছে? এ এর আয় 3x ধরলাম, বি এর আয় ধরলাম 2x, আর আয় থেকে সঞ্চয় যদি বাদ দিয়ে থেকে যাবে ব্যয়, তাহলে সেটাকে কাজে লাগিয়েছি। এবার দেখো গুণ করো কোনাকুনি, তাহলে কি হয় 5×2 = 10, x মাইনাস 5,000 সমান 3×3 = 9, x মাইনাস 3,000, ঠিক আছে। এটা 10x, এটা এই সাইডে আসলে -9x, আর এটা বিপরীত দিকে গিয়ে 5,000 প্লাস হয়ে গেল, আর এটা -3,000 থেকে গেছে। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম, এক্সের মান হয়ে গেল 2,000। তো উত্তর চেয়েছে কি, এখানে উত্তর চাওয়া হয়েছে বি এর মাসিক আয় কত। বি এর আয় দেখো, বি এর আয় হচ্ছে কত 2, তাহলে এখানে 2x ধরেছিলাম, তাহলে এক্সের মান যদি 2 হয় তাহলে 2x সমান কত হবে 2 ×
2000, মানে কত হয়ে গেল 4000 টাকা। বুঝতে পেরেছ? অপশন হবে ডি। তারপরে অঙ্কটি দেখো, পরপর 2 বছর আমার আয়ের অনুপাত 2:3, ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা হলে এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? দেখো অঙ্কটি কীভাবে হবে। দেখো এখানে প্রথম বছর আর এটা তো হলো দ্বিতীয় বছর, ঠিক আছে। প্রথম বছরে আয় আর এখানে ধরলাম ব্যয়। দেখো প্রথম বছরে আয় হয়ে যাচ্ছে 2, দ্বিতীয় বছরে আয় 3, প্রথম বছরে ব্যয় 5, দ্বিতীয় বছরে ব্যয় 9। কিন্তু এখানে দেখো দিয়ে দিয়েছে দ্বিতীয় বছরে আয় কত 45,000 টাকা, কিন্তু আমি দ্বিতীয় বছরে এখানে আয় কত দেখতে পাচ্ছি 3, তাহলে 3কে প্রকাশ করছে কত 45,000 টাকা দিয়ে। তাহলে দেখো, তাহলে দ্বিতীয় বছরে যদি আয় 45,000 টাকা হয়, তাহলে প্রথম বছরে আয় কত? তাহলে 45,000 যদি হয়, তাহলে দেখো 3 15 45, তাহলে এখানে কী হবে 15 দিয়ে গুণ করতে হবে। 15 দিয়ে যদি গুণ করা যায় তাহলে কত হয়ে যাবে? এটা 30,000। বুঝা গেল? তাহলে প্রথম বছরের আয় কত হয়ে গেল 30,000। এবার দেখো ব্যয়, প্রথম বছরে ব্যয় দিয়ে দিয়েছে কত 25,000, কিন্তু এখানে কত আছে 5, তাহলে এই 5-এর ভ্যালু কত 25,000, তাহলে 1-এর ভ্যালু কত হবে 5,000। তাহলে একইরকমভাবে এখানে 9-এর ভ্যালু কত হয়ে যাবে 9 5 45,000, ঠিক আছে। এবার দেখো কী চেয়েছে এখানে, আমার 2 বছরের মোট সঞ্চয় কর। দ্বিতীয় বছরে দেখো 45,000 টাকা ইনকাম করে 45,000 টাকা কী করলো খরচ করে দিল, তাহলে সঞ্চয় 0। আর প্রথম বছরে দেখো 30,000 টাকা আয় করে 25,000 টাকা খরচ করলো, তাহলে আয় কত থাকলো আমার, মানে সঞ্চয় কত থাকলো 5,000। তাহলে দ্বিতীয় বছরে সঞ্চয় ছিল 0 আর প্রথম বছরে সঞ্চয় হলো কত 5,000, তাহলে টোটাল কত হয়ে গেল, টোটালে 5,000 টাকা। তাহলে টোটাল 2 বছরে সঞ্চয় কত হলো 5,000 টাকা। বুঝতে পেরেছ? তারপরে অঙ্কটি দেখো, এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত 5:6, 3:4। যদি তারা যথাক্রমে 1800 টাকা আর 1600 টাকা সঞ্চয় করে, তাহলে বি এর মাসিক আয় কত? দেখো অঙ্কটি কীভাবে হয়। তাহলে দেখো এখানে এ আর বি দুইজন আছে, তাদের আয়ের অনুপাত দেওয়া আছে আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে। দেখো আয়ের অনুপাত কত, আয়ের অনুপাত হচ্ছে 5:6, 5:6। ব্যয়ের অনুপাত কত 3:4। আর তারা সঞ্চয় করে কত, এ সঞ্চয় করে 18,000 টাকা, বি সঞ্চয় করে কত 16,000 টাকা। বুঝতে পেরেছ? তাহলে অঙ্কটি ঠিক আগে অঙ্ক একটা করেছি সেরকমই হবে। দেখো এ আমি ধরলাম 5x, বি ধরলাম 6x, তাহলে এ হয়ে গেল 5x, বি হয়ে গেল 6x। তাহলে এটা আয় হলো 5x আর 6x। আয় থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই, এটা হচ্ছে সঞ্চয়, আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই তাহলে থেকে যাবে কি ব্যয়, ঠিক আছে। তাহলে আয় থেকে সঞ্চয় বাদ দিই, এ এর সঞ্চয় 18,000 বাদ দিলাম, বি এর সঞ্চয় কত 1600 আর 1800 বাদ দিলাম, তাহলে কি হবে সঞ্চয় যদি বাদ দিই তাহলে থেকে হবে ব্যয়, ব্যয় কত 3/4। বুঝতে পেরেছ? এবার বজ্র গুণন করো, কোনাকুনি গুণ করে যা পাই। দেখো 5 দিয়ে গুণ করলাম, 5 4 20x মাইনাস 18 4 7200, এটা দিয়ে গুণ করো 3 6 18x মাইনাস কত হলো 16 3 4800। এবার কি এখানে 20x, এটা প্লাস, এই সাইডে আসলে মাইনাস 18x। এবারে কি হলো 72, এই সাইডে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস থেকে গেল, বিয়োগ করে এখান থেকে বিয়োগ করলে কত হয় 2x সমান সমান কত হলো 48, বাদ দিলে এখানে 2400 থেকে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত হলো, এক্সের ভ্যালু হয়ে গেল 1200, এক্স সমান সমান কত 1200। বুঝা গেল? এবার চেয়েছে কি, এখানে চেয়েছে বি এর মাসিক আয় কত। দেখো বি এর আয় কত আছে, এখানে বি এর আয় আছে কত 6, এখানে এক্স এর মান কত পেলাম 1200, তাহলে 6 এর মান কত হয়ে যাবে 12 6 7200, কারণ বি এর আয় ধরেছিলাম 6x, তাহলে এক্স এর মান 1200, তাই গুণ করে হয়ে গেল 7,200 টাকা। বুঝতে পেরেছ? তারপরে অঙ্কটি দেখো, 3টি ক্লাসে ছাত্রের সংখ্যা যথাক্রমে 2 3 5, হ্যাঁ অনুপাত দেওয়া আছে। যদি প্রতি শ্রেণীতে 20 জন করে বৃদ্ধি পায়, তাহলে নতুন ছাত্র সংখ্যার অনুপাত হবে 4 5 7। তো প্রাথমিক ছাত্র সংখ্যা কত ছিল? এখানে দেখো
প্রথমে ছাত্র সংখ্যা ছিল 2, 3, 5 অনুপাতে, পরে কি হয়েছে প্রত্যেকটি শ্রেণীতে 20 জন করে বেড়েছে, তাই অনুপাত হয়ে গেছে কত 4, 5 আর 7। এবার দেখো অঙ্কটি অবশ্য সহজ আছে। দেখো প্রত্যেকটিতে কত করে বেড়েছে, এখানে 2, প্রত্যেকটিতে বেড়েছে কত করে 2, প্রত্যেকটিতে বেড়েছে কত করে 2, ঠিক আছে। আর বইয়ে বলেছে কত 20, তাহলে এই 2 এর ভ্যালু কত হয়ে যাবে, এই 2 এর ভ্যালু হয়ে যাবে কত 20, বুঝেছো। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল 10। এবার চেয়েছে কি, চেয়েছে প্রথমে বা প্রাথমিক মোট ছাত্র সংখ্যা কত। তাহলে দেখো প্রাথমিক কতজন ছিল টোটালে, 2, 3, 5, 5 আর 5 কত হলো 10, বুঝা গেল। 10 জন ছিল, মানে 10 ইউনিট ছিল। এক ইউনিটের মান যদি 10 হয়, তাহলে 10 ইউনিটের মান কত হবে 10 গুণ 10, 10 10 100 জন। তাহলে প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল 100 জন, বুঝতে পেরেছ। তারপর অঙ্কটি দেখো, ABC এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 7, 9, 12 আর ব্যয়ের অনুপাত 8, 9, 15। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তবে ABC এর সঞ্চয়ের অনুপাত কত। দেখো কীভাবে অঙ্কটি, 3 জন আছে A, B আর C। তাহলে দেখো ABC এর আয়ের অনুপাত, এটা হচ্ছে আয়ের অনুপাত কত 7, 9 আর 12। এবার দেখো ব্যয়ের অনুপাত কত দিয়েছে, ব্যয়ের অনুপাত 8, 9 আর দিয়েছে কত 15, ঠিক আছে। এবার জিনিসটা দেখো কি হয়, ব্যাপারটা হচ্ছে যে আমি ধরে নিলাম আয়ের অনুপাত প্রত্যেকের, এটা 7x ধরলাম, আর এটা ধরলাম কত 9x আর 15x, আর ব্যয় ধরলাম প্রত্যেকের 8y, 9y আর 15y, ঠিক আছে। তাহলে দেখো আয় থেকে ব্যয় বাদ দিলে কী থাকবে সঞ্চয়। তাহলে এ এর সঞ্চয় কত 8x, 7x মাইনাস 8y, বি এর সঞ্চয় কত 9x মাইনাস 9y, আর সি এর সঞ্চয় কত 12x মাইনাস 15y, বুঝতে পেরেছ। আয় আর ব্যয় প্রত্যেককে একই অনুপাত ধরে নিয়েছি। এবার কি বলেছে এখানে দেখো, এর আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে। তাহলে এর আয় কত আছে 7x, 7x এর 1/4 অংশ সমান সমান কী হয়ে যাবে সঞ্চয়। তাহলে এর সঞ্চয় কত 7x মাইনাস 8y, বুঝা গেছে। তাহলে কি বলেছে এখানে দেখো, তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে সঞ্চয় যদি এটা হয়, তাহলে 7x এর 1/4 অংশ সমান সমান কী হবে, এটা হওয়া উচিত, ঠিক আছে। এবার দেখো কী হলো, 7x/4 সমান সমান কত হলো 7x মাইনাস 8y। তাহলে এটা হয়ে গেলো 7x সমান, কোনাকুনি গুণ করো, নিচে কেউ নাই মনে রাখি 1, এর গুণ করো 7 4 28x মাইনাস 4 8 32y, আর এটা গুণ করলে কত হলো 7x। এবার এক্সগুলো একদিকে করলাম, এটা প্লাস এই সাইডে এসে মাইনাস 7x, এটা 32 মাইনাস এই সাইডে গিয়ে প্লাস 32, তাহলে বিয়োগ হয়ে কত হলো 21x, আর এটা 32y। তাহলে x/y সমান সমান কত হলো, এটা হয়ে গেলো 32/21। তাহলে x এর ভ্যালু হয়ে গেলো 32, y এর ভ্যালু হয়ে গেলো 21, ঠিক আছে। তাহলে এই কোডটা আমি পুট করব, আর যা বের হবে সেটি হচ্ছে আমার সঞ্চয়ের অনুপাত, আর আমার সঞ্চয়ের অনুপাত চেয়েছে। তাহলে দেখো 7 ইন্টু এক্স এর মান হচ্ছে 32 দিয়েছি, মাইনাস 8 ইন্টু ওয়াই এর মান কত 21, হ্যাঁ ইস টু 9 গুণ এক্স এর মান 32, ওয়াই এর মান কত 21, ইস টু 12 গুণ এক্স এর মান 32, ওয়াই এর মান 21 দিয়েছি। এবার এখান থেকে গুণ করে অনুপাতটি বের করতে হবে। গুণ করলাম কত হলো, এটা 224 মাইনাস 168, হ্যাঁ ইস টু, এটা গুণ করো 288 মাইনাস কোথায় যাবে 189 ইস টু, এটা গুণ করো 32কে 12 দিয়ে, 32কে 12 দিয়ে গুণ করলে কত হয় 384 মাইনাস 15কে 21 দিয়ে গুণ করো হয়ে যাচ্ছে তোমার 315, ঠিক আছে। এবার সব কটাকে মাইনাস করে অনুপাত বের করবো। অনুপাতে আনলে কী হবে, অনুপাত হয়ে যাবে তোমার 56, আর এখান থেকে হয়ে যাবে
99, হ্যাঁ, ইস টু এখান থেকে বেরিয়ে যাবে তোমার 9, 6, 56, 99, 69, 56, 99, 69 হয়ে আছে তোমার অপশান এ। বুঝতে পেরেছ? এইভাবে তোমার উত্তরটি বের করতে হবে। তারপরে দেখো 50 নম্বর অঙ্কটি, রাম ও গোপালের অর্থের অনুপাত 7:17, গোপাল ও কৃষ্ণের অর্থের অনুপাত 7:17। রামের যদি 490 টাকা থাকে তাহলে কৃষ্ণের টাকা পরিমাণ কত? তাহলে দেখো এখানে কি আছে, রাম আছে, গোপাল আছে আর কৃষ্ণ আছে, ঠিক আছে। রামের অনুপাত কত? 7 আর গোপাল 17। তাহলে এই ঘরটিকে আমি 17 দিয়ে পূরণ করব, কারণ পাশের ঘরটি ফাঁকা। আর গোপাল কৃষ্ণ, গোপাল হচ্ছে 7 আর কৃষ্ণ হচ্ছে কত? আবার 17। তাহলে সামনের ঘরটা কী দিয়ে পূরণ করবো? আমি 7 দিয়ে, কারণ তার পাশে 7 আছে। তাহলে কী হবে অনুপাতটা? দেখো 7 7 49, 17 7 119 আর 17 17 কত হয়? 289। এবার দেখো রামের কাছে কত আছে? 49, কিন্তু বইয়ে বলেছে কত? 490। তাহলে 49-এর সঙ্গে কত গুণ করলে 490 হয়? 10 গুণ। তাই কি হয়ে যাবে? কৃষ্ণের টাকা চেয়েছে, কৃষ্ণের কত আছে? 289 ইউনিট। ওর তার সঙ্গে আমি যদি 10 গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে? 2890 টাকা। তাহলে কৃষ্ণের কাছে কত আছে? 2890 টাকা। বুঝতে পেরেছ? তারপরে দেখো 51 নম্বর অঙ্কটি, 86,700 টাকা এ বি সির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ 1 টাকা পেলে বি 90 পয়সা, বি যদি 1 টাকা পায় তাহলে সি 110 পয়সা পাবে। তাহলে বি এর অর্থের পরিমাণ কত? দেখো কীভাবে হবে অঙ্কটি। এখানে 3 জন আছে, এ, বি আর সি। যদি এ 1 টাকা পায়, 1 টাকা মানে কি? 100 পয়সা ধরে নিলাম। 1 টাকা পায় তাহলে বি কত আছে? 90, ঠিক আছে। তারপরে কি বলেছে? বি যদি 1 টাকা পায় তাহলে সি কত পাবে? 110। বি যদি 1 টাকা পায় মানে কি? 100 পয়সা পায়, তাহলে সি কত পাবে? 110 পয়সা, ঠিক আছে। তাহলে দেখো এই ঘরটা ফাঁকা, এটা আমি পাশে 90, তাই 90 দিয়ে পূরণ করলাম। আর এই ঘরটা ফাঁকা, এটা 100 বলে তাই পাশের ঘরটাকে 100 দিয়ে পূরণ করলাম। এবার দেখো অনুপাতে যদি করা যায় তাহলে কি হবে? হ্যাঁ, অনুপাত করা যদি যায় তাহলে কি হবে? শূন্যগুলো কেটে দিই। দেখো এখানকার শূন্য এখানকার শূন্য কেটে গেল, ওপরের এই শূন্যগুলো কেটে যাবে। এবার গুণ করো, 10 10 100, এবার 10 9 90 আর 11 9 99। বুঝতে পেরেছ? এবার কি বলেছে? বি এর অর্থের পরিমাণ কত? বি এর দেখো অর্থ এখানে কত আছে? 90। তাহলে বি এর অর্থ হচ্ছে কত? 90। আর টোটালটা কত? টোটালটা দেখো তো কত হয়? টোটালটা হয়ে যাবে 190 আর 99, যোগ করলে কত হলো? 289, ঠিক আছে। টোটালটা হয়ে গেল 289। এর মধ্যে 90 পাচ্ছে কে? বি। তাহলে টোটাল টাকা কত? টোটাল টাকা হচ্ছে কত? 8,86,700। এর মধ্যে কত হবে? তাহলে দেখো কাটো, কাটলে এটা কত হবে? 300, ঠিক আছে। তাহলে বি এর টাকা কত হলো? 3 9 27 আর 3টা শূন্য মানে 27,000 টাকা। বুঝতে পেরেছ? তারপরে অঙ্কটি, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে তা হবে 2:3। তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে কিভাবে করা যায়? দেখো রাম আছে একদিকে আর একদিকে রহিম আছে, ঠিক আছে। রামের বয়সের অনুপাত কত? 10 বছর আগে 1:3। তাহলে আমি এটাকে ধরে নিলাম x আর এটাকে 3x। বুঝেছ? এবার দেখো এটা হচ্ছে 10 বছর আগে, ঠিক আছে। আর 10 বছর পর, 10 বছর পর কত বলেছে অনুপাতটা? না, 5 বছর পর অনুপাত কত বলেছে? 2:3, 2:3। এটা 5 বছর পর। বোঝা গেছে? তাহলে দেখো কি হয়। তাহলে 10 বছর আর 5 বছরের মাঝখানে গ্যাপ কত হয়ে গেল? 15 বছর। কত গ্যাপ হয়? 15 বছর। তাহলে দেখো কি হয়, x প্লাস 15, ঠিক আছে। 15 বছর পর অনুপাতটা এটা দাঁড়াচ্ছে। আর এদিকে 3x প্লাস 15 সমান কত হয়ে যাবে তোমার? সমান হয়ে যাবে 2:3। বোঝা গেল? দেখো x আর 3x ছিল 10 বছর আগে,
তার 5 বছর পর, 10 বছর আগে এবং বর্তমানের 5 বছর পর অনুপাত হচ্ছে 2:3, মানে টোটাল গ্যাপ কত হয়ে যাচ্ছে 15 বছর, বলে 15 বছর যোগ হবে। এবার কোনাকুন গুণ করো, এটা দিয়ে গুণ করলাম 6x প্লাস 30, আর এটা দিয়ে গুণ করলাম তো কত হয় 3x প্লাস 45, তাহলে কি হয় এখানে 6x মাইনাস 3x সমান সমান 45 মাইনাস 30, বিয়োগ করে কত হলো 3x সমান 15, তাহলে 3 5 15, এক্সের মান কত পেলাম 5, এক্সের ভ্যালু পেয়ে গেছি আমি 5। তাহলে 10 বছর আগে রামের বয়স কত ছিল এক্স, তাহলে এক্সের ভ্যালু কত আমি পেলাম 5, তাহলে রামের 10 বছর আগে বয়স কত 5, আর রহিমের 10 বছর আগে বয়স কত 5 3 15, বোঝা গেছে। কিন্তু কি চেয়েছে এখানে বর্তমান চেয়েছে, কি বর্তমান, ঠিক আছে। তাহলে বর্তমান বলেছে বললে দুটোর সঙ্গে কি হবে 10 10 করে যোগ হবে, কারণ 10 বছর আগে ছিল তো বর্তমানে গেলে 10 বছর যোগ। তাহলে দেখো রামের বয়স ছিল 5, 10 বছর পর কত হয়ে যাবে 15, মানে বর্তমান বয়স 15, আর রহিমের ছিল কত 15, 10 বছর পর কত হয়ে যাবে বর্তমানে আসলে হয়ে যাবে এটা 25, ঠিক আছে। আর এখানে চেয়েছে কি অনুপাত, তাহলে অনুপাত কত 5 3 15, 5 5 25, হয়ে গেল কত 3:5। তারপর দেখো 53, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7, 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5, তাদের বর্তমান বয়স কত, দেখো কী হবে। তাহলে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে কি প্রথম ব্যক্তি ধরলাম, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তি। বর্তমানে বয়স অনুপাত কত, বর্তমান হয়ে যাচ্ছে তাদের বয়সের অনুপাত 5:7, আর কি বলেছে 16 বছর আগে, 16 বছর আগে অনুপাত কত ছিল 3:5। তাহলে এখানে দেখো কি হবে 16 বছর আগে, কিন্তু খেয়াল রাখো এটা 16 বছর আগে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এদের মধ্যে গ্যাপ কত 2, এখানে গ্যাপ কত 2, বুঝতে পেরেছ। তাহলে এই 2-এরই ভ্যালু কত হয়ে যাবে 16, 2-এর ভ্যালু কত হয়ে যাবে 16, তাহলে 1-এর ভ্যালু কত 8, 1-এর ভ্যালু কত 8। তাহলে বর্তমান বয়স চেয়েছে, তাহলে দেখো বর্তমানে রামের বয়স কত হয়ে যাবে, বর্তমানে তাদের বয়স কত হয়ে যাবে, বর্তমানে হয়ে যাবে 1-এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে 5 8 40, আর 7-এর ভ্যালু হয়ে যাবে কত 7 8 56, মানে হয়ে যাবে 40 আর 56, বুঝতে পেরেছ। তারপর দেখো 4500 টাকা এবিসির মধ্যে 2 3 4 অনুপাতে ভাগ করলে সি কত পাবে, একদম সহজ অঙ্ক। দেখো তাহলে এবিসি এর মধ্যে ভাগ করা হয়েছে কি অনুপাতে, ভাগ করা হয়েছে 2 3 আর 4 অনুপাতে। তাহলে দেখো মোট অনুপাত কত হলো, মোট অনুপাত হয়ে গেল এখানে 9। তাহলে এখানে কি বলেছে সি কত পাবে, মোট টাকা হচ্ছে কত 4500, তো সি কত পাবে 4500 টাকার মধ্যে, সি পাবে, দেখো সি পাচ্ছে 4, টোটালটা কত 9-এর মধ্যে, বুঝা গেল। তাহলে কাটাকাটি করো 9 5 45, আর হয়ে গেল 5 4 20 আর 2টো 0, 2000। তাহলে সি কত পাবে 4500-এর মধ্যে 2000 টাকা। তারপরে অঙ্কটি দেখো, এ বি এর দ্বিগুণ টাকা পাই, বি সি এর 1/3 অংশ টাকা পাই, তাহলে 3000 টাকার মধ্যে এ কত টাকা পাবে। তাহলে দেখো এখানে কতজন আছে, 3 জন আছে, এ বি আর সি। এ দেখো কি বলেছে এখানে, এ বি এর দ্বিগুণ টাকা পায়, বি যদি 1 টাকা পায় তাহলে এ কত পাবে 2 টাকা পাবে। এবার কি বলেছে বি সি এর 3 গুণ টাকা পায়, বি সি এর 1/3 অংশ টাকা পায়। তাহলে দেখো সি যদি 3 টাকা পাবে, তাহলে এ কত বি কত পেয়ে যাবে 1 টাকা পাবে, বোঝা গেল। কারণ বি পাচ্ছে কত সি এর 1/3 অংশ টাকা, তাহলে সি যদি 3 টাকা পায় তো বি কত পাবে 1 টাকা, ঠিক আছে। তাহলে অনুপাতটা আমি এখানেই পেয়ে গেলাম, আর দরকার পড়লো না অনুপাত বের করার, ঠিক আছে। এবারে দেখো টোটাল টাকাটা কত, টোটাল টাকা কত দিয়েছে এখানে, টোটাল টাকা আছে 3000 টাকা। 3000 টাকার মধ্যে এ কত পাবে, এ পাচ্ছে কত 2, আর টোটাল অনুপাত কত এখানে 6, বুঝালো। তাহলে এ কত পাবে 3000 টাকার মধ্যে 2/6, কাটাকাটি করো, কাটলাম 3 3 দিয়ে যদি কাটে কত হবে 1000 টাকা। তাহলে এ কত পাবে 1000 টাকা। একটা বিদ্যালয়ে ছাত্রীদের 10% ছাত্রদের 1/20 অংশের সমান, ঠিক আছে। তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত। তাহলে দেখো একদিকে লিখি ছাত্র আর একদিকে ছাত্রী, ঠিক আছে। আমি ধরলাম ছাত্র আছে কত
এক্স আর ছাত্রী আছে কত ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো ছাত্রদের 1/20 অংশ সমান কি হয়ে যাবে, ছাত্রীদের 10% মানে 10/100, ঠিক আছে। 0 0 কাটো, এবার এটা 0 এটা 0 কেটে গেলো, তাহলে কত থাকলো মানে x/2 সমান সমান কত y বাই কিছু নেই 1, ঠিক আছে। তাহলে x/y কত হয়ে যাবে 2:1, বুঝা হলো। এই অনুপাতে থাকলে x/y থাকলে অনুপাতটা হয়ে যাবে কত 2:1, তাহলে ছাত্রছাত্রী অনুপাত কত হলো 2:1। তারপর অঙ্কটি দেখো, এক ব্যক্তি ABCD এর মধ্যে কিছু পেন 1/3, 1/4, 1/5, 1/6 অংশ অনুপাতে ভাগ করে দিল। সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করে দিতে পারবে। তাহলে দেখো কি হয়, A B C আর D আছে, ঠিক আছে। তো এদের কি করতে হবে, যে অনুপাতটা দেওয়া আছে এটা কি আছে ভগ্নাংশে আছে, এই অনুপাতটাকে আমাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে পূর্ণ সংখ্যায় আনবো কীভাবে, প্রথমে নিজে নিজে সব কটা লসাগু করব। দেখো লসাগু করো, লসাগু করলে কত হবে 3, 4, 5 আর 6 লসাগু করো, লসাগু করলে কত হয় দেখো, লসাগু করলে হলো আমার 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 12 5 7, তাহলে কত হলো 60 হয়েছে। তাহলে এই 60 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করলে আমার পূর্ণ সংখ্যায় পেয়ে যাব, ভগ্নাংশ সরে যাবে। হ্যাঁ দেখো এটা দিয়ে কাটলাম করতে হলো 20, এটা দিয়ে কাটলাম এটা কত হচ্ছে 15, এটা দিয়ে কাটলে এটা কত হয় 12, এটা দিয়ে কাটলে কত হয় 10। তাহলে অনুপাত কত হলো 20:15:12 কত হয় 10। এবার দেখো মোট অনুপাত কত, মোট অনুপাত কত হয়ে যাবে, সবকটাকে যোগ করো, যোগ করলে কত হয় 57, যোগ হচ্ছে কি 57, মানে সর্বনিম্ন 57 কলম এই অনুপাতে লোকটি ভাগ করে দিতে পারবে। বোঝা গেছে 4 জনের মধ্যে এই অনুপাতে সর্বনিম্ন 57টি কলম যদি থাকে তার কাছে, তাহলে সে ভাগ করে দিতে পারবে। আর সর্বাধিক বললে অনেক হবে, বোঝা গেল। তাহলে এর গুণিতক যা থাকবে সেটা হবে উত্তর। আমি এখন তারপরে দেখো 700 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে A ও B এর টাকার অনুপাত 2:3, BC এর টাকার অনুপাত 4:5, ABC এর টাকার পরিমাণ কত। দেখো তাহলে ABC 3 জন আছে, ঠিক আছে। তাহলে A হচ্ছে 2, তো B হচ্ছে কত 3, আবার দেখো BC দিয়ে দিচ্ছে 4, তো এটা 5। এই ঘরটা 3 দিয়ে পূরণ করতে হবে আর এই ঘরটা 4 দিয়ে পূরণ করতে হবে। তাহলে অনুপাত কত হলো 8:12:15। তাহলে ABC এর অনুপাত কত হলো 8, 12 আর 15। তাহলে কি বলেছে ABC প্রত্যেকে কত পাবে, আগে টোটালটা বের করো। টোটাল কত হলো, এটা টোটাল হয়ে গেল 35, ঠিক আছে। আর মোট টাকা কত আছে, মোট টাকা আছে তোমার 700 টাকা। তাহলে এই 35 সমান সমান কত হয়ে গেল 700। তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে তোমার 35 যদি কাটি তাহলে কত হয়ে যাবে 20। তাহলে একের ভ্যালু হয়ে গেলো 20। তাহলে দেখো প্রত্যেকে কত পাবে, এ পেয়ে যাবে 20 × 8 160 টাকা, বি কত পেয়ে যাবে 20 দিয়ে গুণ করলে 240 টাকা, আর সি কত পাবে 20 দিয়ে গুণ করলে হয়ে যাবে 300 টাকা। বুঝা গেল। তাহলে এরা প্রত্যেকে কত পাবে 160, 240 আর 300 টাকা। তারপর অঙ্কটি দেখো, A B এর মাসিক আয়ের অনুপাত 6:5, মাসিক ব্যয়ের অনুপাত 4:3। তারা উভয়েই মাসে 400 টাকা করে যদি সঞ্চয় করে তাহলে তাদের মাসিক আয়ের সমষ্টি কত টাকা। তাহলে দেখো A আর B দুজনে আছে, এদের আয় আর কি বলেছে ব্যয়। দেখো আয় কত বলেছে 6:5, ঠিক আছে, আর ব্যয় কত বলেছে 4:3। আর এরা সঞ্চয় করছে কত করে, এরা সঞ্চয় করছে উভয়ে 400 করে, ঠিক আছে। তাহলে আমি যদি আয় 6x আর আয় 5x ধরে নিই A B এর, তাহলে কি হবে দেখো 6x - 400 আয় থেকে সঞ্চয় বাদ, আবার আয় থেকে সঞ্চয় বাদ দিলাম, আয় থেকে সঞ্চয় বাদ দিলে কি থেকে হবে ব্যয়, ব্যয়ের অনুপাত কত 4 আর 3। এবার করো কোনাকুনি, তাহলে গুণ করলে কত হয় দেখো 4 × 5 = 20x মাইনাস 4 × 4 = 1600, তাহলে এটা কত হলো 6 × 3 = 18x মাইনাস 4 × 3 = 1200। তাহলে কি হয় 20x, 18 এদিকে আসলে -18x, আর এটা 16
বিপরীত দিক গিয়ে প্লাস হয়ে যাবে, কারণ এদিকে মাইনাস ছিল, ঠিক আছে। তো বিয়োগ করে কত হলো 2x সমান হয়ে গেলো কত 400, তাহলে x সমান কত হয়, এক্সের ভ্যালু হয়ে গেলো আমার 200 টাকা। এবার দেখো কি বলেছে, এবার বলেছে এখানে তাদের উভয়ের মাসিক আয়ের সমষ্টি কত। এখানে দেখো মাসিক আয়ের সমষ্টি কত হবে, 6x আর 5x মিলে কত হলো 11x, আর আমি এক্সের ভ্যালু কত পেয়েছি 2, তাহলে 11x এর ভ্যালু কত হয়ে যাবে, 11 দিয়ে 2200, বুঝতে পেরেছ। তাহলে তাদের সমষ্টিগত আয়ের 2200 টাকা, অপশান হয়ে যাবে সি। এবার দেখো তারপরে অঙ্কটি, 76 টাকা এবিসির মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে বি যা পায় এ তার চেয়ে 60 টাকা বেশি পায়, সি যত পায় বি তার চেয়ে 6 টাকা বেশি পায়। তো তাদের টাকার অনুপাত কত, দেখো অঙ্কটি কীভাবে হবে। এ বি আর সি তিনজনে আছে, তাহলে আমি অঙ্ক শেষের দিক থেকে করার চেষ্টা করি। দেখো কি বলেছে শেষে, সি যত পাই বি তার থেকে 6 টাকা বেশি পাই। সি যদি আমি x টাকা ধরি তো বি কত পাই যাবে, x প্লাস 6, বুঝা গেল। এবার তার আগের লাইনটা কী ছিল দেখো, বি যত পাই এ তার থেকে 60 টাকা বেশি পাই। বি দেখো এত টাকা পেয়েছে, তাহলে এ কত পেয়ে যাবে 60 টাকা বেশি, মানে 7 যোগ হয়ে কত হয়ে যাবে এটা 13, বুঝা গেল। আর তাহলে দেখো এই টাকাগুলোর টোটাল সমষ্টি কত হবে 76, কারণ মোট টাকা কত ছিল 76 টাকা, বুঝা গেল। তাহলে এক্স প্লাস 13 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স মিলে কত হয়ে যাবে 76, কারণ 76 টাকাই এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এবার দেখো যোগ করলে কত হয়, 3x প্লাস এটা 19 সমান 76, তো 3x সমান 19, বিপরীত দিকে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে কত হয়ে যাবে, এটা মাইনাস করলে কত হবে 57 হয়ে যাবে। তাহলে এক্সের ভ্যালু কত 19 3 57, তাহলে হয়ে যাবে কত 19, বুঝা গেল। তাহলে এ কত পাবে দেখো তো, 19 প্লাস 13, 19 প্লাস 13 যোগ করলে কত হয় 32 টাকা। বি কত পেল 19 যোগ 6 কত হয়ে গেল এটা 25 টাকা। আর সি কত হয়ে গেল, এক্সের ভ্যালু 19, তো 19 টাকা। তাহলে এখানে অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত কত হয়ে গেল 32:25:19, বুঝতে পেরেছ। উত্তর হয়ে যাবে তোমার বি।